সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব মাধ্যমিক। ফাইনালি মাধ্যমিক 2026 এক্সাম আর মাত্র 20 ডেজ বাকি। অনেক হলো স্ট্র্যাটেজি ভিডিও, অনেক হলো স্যার কত কি হবে না হবে, অনেক হলো মোটিভেশনাল ভিডিও, অনেক কিছু হয়েছে। এবার লাস্ট 20 ডেজ আমাকে একটু সিরিয়াস হতে হবে। তোদের মধ্যে অনেকে আমাকে টেক্সট করেছে, দাদা আমি টেস্টে 430 পেয়েছিলাম, আমি টেস্টে 500 পেয়েছি, আমি টেস্টে 420 পেয়েছি, দাদা আমি কি মাধ্যমিকে 600+ পেতে পারি? দাদা আমার না সারা বছর কিছু পড়াশোনা হয়নি, আমি কি এখন লাস্ট কয়েকটা দিন পরে কি আমি মাধ্যমিকে 60% মার্কস পেতে পারি বা একটা ফার্স্ট ডিভিশন পেতে পারি? দাদা আমি না ঠিকঠাক পড়াশোনা করছি, বাট আমার মনে হচ্ছে আমি এখনও অনেক কিছু ল্যাগ খাচ্ছি। তাই এখন কী কী জিনিস ঠিক করলে ভালো হয়? তা লাস্ট 20 ডেজে আমার কী কী টাইম টেবিল ফলো করা উচিত? তোদের মধ্যে এই কোশ্চেনগুলো বারবার এসছে। অনেস্টলি স্পিকিং, আমি আমার লাস্ট মাধ্যমিকের 20 ডেজ অনেক কিছু মিস্টেক করেছিলাম। হ্যাঁ, অনেক মিস্টেক করেছিলাম বলে আমার মার্কসটা একটু কম এসেছিলো। আমার মাধ্যমিক 2020 সালে মার্কস এসেছিলো 636। আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন মার্কস পেয়েছিলাম 636। ভৌত বিজ্ঞানে 95, অঙ্কতে 95, জীবন বিজ্ঞানে 93 এবং বাকি আর্টস সাবজেক্টে মোটামুটি 90 করে মার্কস ছিল। 90, 91, 92 করে মার্কস ছিল এবং ইংলিশে একটু মার্কসটা কম ছিল। তো এই ছিল আমার টোটাল 60টা সাবজেক্টের মার্কস। এবার তোদের মধ্যে অনেক কোশ্চেন এসছে, তা তুমি যে বললে ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্সে 95 পেয়েছিলে, দাদা আমার না সায়েন্সের কন্ডিশন খুব খারাপ, সায়েন্সে ঠিকমতো পড়াশোনা হয়নি। দেখ সত্যি কথা বলছি, তুই তো টার্গেট থাকে 90 পাওয়া, 95 পাওয়া, তোকে সারা বছর পড়াশোনা করতে হবে। বারবার বলছি, তুই যদি বইটাকে ভালো মতো পড়িস, মিনিমাম বইটা আমাদের যে বইটা আছে, মিনিমাম বইটাকে যদি 6 থেকে 7 বার রিভাইজ, এই বইটা মিনিমাম বইটা যদি 6 থেকে 7 বার রিভাইজ করিস, 5 বছরের পিআইকিউ মিনিমাম ভালো মতো করিস, পিআইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো মতো করিস, দুটো টেস্ট পেপার ভালো মতো করিস, তাহলে তুই 90+ মার্কস পাওয়ার চান্স রয়েছে, 90 থেকে 95+ মার্কস পাওয়ার চান্স রয়েছে। বাট দাদা আমার না অত ভালো কন্ডিশন নেই, আমার 20 দিন পরে বলো কত মার্কস পেতে পারি বা এখন কি টাইম টেবিল হতে পারে। দেখ তোদের মধ্যে এখন দুই ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে। প্রথম ক্যাটাগরি যাদের প্রিপারেশন খুব ভালো রয়েছে, যারা সব ঠিকঠাক করছিস, ওরা খালি এখন কি করবি, বাড়িতে বসে রিভিশন করবি, মক টেস্ট লাগাবি, রিভিশন করবি, মক টেস্ট লাগাবি, বাস এইটুকু না। আর বইটাকে ভালো মতো আবার করতে করতে রিভাইজ কর, যেটা ভুল হচ্ছে ওগুলো রিভাইজ কর, জেনে রেখো পার্টগুলো ভালো মতো কর, খুঁটিয়ে খুঁটিয়ে বইটা পড়, ঠিক আছে? করলে না। বাট আমি আছি অলওয়েজ ক্যাটাগরি 2, যাদের প্রিপারেশন একদম ঠিকঠাক নেই, যারা এখনও ঠিকমতো পড়াশোনা করতে পারেনি, যাদের টার্গেট আমি মাধ্যমিকে 80% নাম্বার পাবো, 90% নাম্বার পাবো, বাট আমার প্রিপারেশন হয়তো ভালো হচ্ছে না। আমার লাস্ট 20 ডেজে একটা প্রপার গাইডেন্স চাই, যেভাবে পড়লে আমি ভালো মার্কস পেতে পারি। আমি ভৌত বিজ্ঞানটা ভালো মার্কস, মিনিমাম 70 মার্কস, 80 মার্কস বা 85 থেকে 90 মার্কস পেতে চাই। তো তোদের সকলের জন্য সত্যি বলছি, এটা আমি কোনো অ্যানাউন্সমেন্ট করতাম না, আমার কোনো ছিল না ইচ্ছা। বাট যেহেতু তোরা অনেকেই সাপোর্ট করছিস চ্যানেলটা, তোদের মধ্যে অনেকে রিকোয়েস্ট এসছে, তা ভৌত বিজ্ঞান পাঠটা তুমি পড়ো। আমি ভৌত বিজ্ঞান অলরেডি সাজেশন দিয়েছি, আমি কিছুটা পড়েছি, বাট যেহেতু অনেকে চাষ, আমি তোমাদের পার্সোনালি 1-to-1 পড়তে চাই। আমি তোমার থেকে পার্সোনালি 1-to-1 পড়তে চাই। আমার ভৌত বিজ্ঞান কিছুটা ডাউট রয়েছে, টিউশন টিচার তো ডাউট সলভ হবে না। আমি ভৌত বিজ্ঞান পুরো বইটা একবার রিভাইজ করতে চাই, একদম বইয়ে একবার কম টাইমে। এই যে বইটা আছে না, এই বইটা কম টাইমে, ধরো দাদা আমার 20 দিন রয়েছে, 5 থেকে 7 দিনের মধ্যে ফুল বুক আমাকে রিভাইজ করে দাও। ফুল বুক থেকে বলে দাও কী কী পড়বো না পড়বো, 1-to-1 একটু গাইড করে দাও, পুরো মাধ্যমিক অবধি লাস্ট অবধি গাইড করে দাও। যদি তোরা এরকম যদি গাইডেন্স চাস, যদি আমার কাছে পার্সোনালি লাস্ট মোমেন্টে সাজেশনটাই পড়াশোনা করতে যাস, হ্যাঁ এখন আমি তোকে পুরো পড়াবো না, বা যেটুকুটা পড়াবো সেইটুকুটা পড়লে তুই ভৌত বিজ্ঞানে মিনিমাম 80+ নাম্বার পেয়ে যাবি। যেটুকুটা পড়াবো সেটুকুটা ভালো মতো পড়লে তুই ভৌত বিজ্ঞানে মিনিমাম 80+ মার্কস পাক্কা পেয়ে যাবি। তা এটার জন্য কী করতে হবে? তো তোদের সকলের জন্য আমাদের বং স্টাডি হবে তরফ থেকে, ঠিক আছে? বং স্টাডি আমাদের মেন যে চ্যানেল রয়েছে, আমার অলরেডি 11-12 WBG পড়াই। যারা আমি চিনিস না, মাই নেম ইজ আরনাফ, কারেন্টলি আমি যাদবপুরে 3rd ইয়ারে রয়েছি। আমি অলরেডি ক্লাস 10 মাধ্যমিকে 636 মার্কস ছিল, ক্লাস 12 অলরেডি আমার বোর্ডসে ঠিকঠাক মার্কস ছিল, ওকে। তারপর আমার WBG এক্সাম ক্র্যাক করা, মেন্সের একটা ঠিকঠাক র্যাঙ্ক ছিল, ওখান থেকে আমি মেন্স আর WBG অল ক্র্যাক করে মোটামুটি আমি যাদবপুরে ইঞ্জিনিয়ারিং করছি, ওকে। তো তোরা যারা আমার কাছ থেকে মাধ্যমিক পড়তে চাস, মাধ্যমিকের জন্য ফিজিক্যাল সায়েন্স অনলি পড়তে চাস, তার সাথে মাধ্যমিক ফুল একটা প্রপার গাইডেন্স চাস, তোমাদের আমি তোমাদের খাতার চেকগুলো দেখতে চাই, কারণ খাতাতে মোস্ট ইম্পর্টেন্ট, খাতা চেকিং সব থেকে ইম্পর্টেন্ট, কোনগুলো করছি না করছি এগুলো সব থেকে ইম্পর্টেন্ট। এবার যেহেতু আমাদের ফ্রি করে অলরেডি 300+ স্টুডেন্ট রয়েছে, তো সবাইকে গাইড করা আমাদের কাছে পসিবল হবে না, 300 স্টুডেন্ট খাতা আমি চেক করতে পারবো না। তো আমি মাত্র ভেবেছি, মাত্র আমি 30 জনকে নিব,
যে ব্যাচটার নাম হচ্ছে অনলি ব্যাচ সুপার 30 বা অনলি ফর সিরিয়াস মাধ্যমিক স্টুডেন্ট, যাদের কন্ডিশন খারাপ, যারা একদম কিচ্ছু পড়াশোনা করেছে তাদের জন্য একদম লাস্ট মোমেন্টে ব্যাচ। এই ব্যাচটা আই ডোন্ট থিঙ্ক ইউটিউবে বুকে কেউ আনবে, কারণ লাস্ট মোমেন্টে কেউ পড়াবে না, লাস্ট মোমেন্টে সবাই তোকে হাল ছেড়ে দেবে। আর আমি অলওয়েজ লাস্ট মোমেন্টে তোকে হাত ধরে তো ভালো মার্কস পাওয়াবো। ভালো মার্কস পাওয়ার পর তো সায়েন্স নিবি, সায়েন্স নিয়ে কীভাবে কী করতে হবে সব কিছুতে গাইড করে দেবো। সায়েন্স নিয়ে, আর্টস নিয়ে, কমার্স নিয়ে, যাই কর না কেন সব কিছুতে গাইড করে দেবো। ওকে, তো এটার জন্য আমি তো সকলের জন্য একটা ব্যাচ এনেছি, সুপার 30 বলে ব্যাচ, ঠিক আছে? তো কী করে জয়েন করতে হবে, আমাদের নিচে দেওয়া নাম্বার রয়েছে, আমাদের কমেন্ট সেকশনে যা, ওখানে নিচে দেওয়া নাম্বার রয়েছে, নাম্বারে কন্ট্যাক্ট কর, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে গিয়ে আমাকে পার্সোনালি তুই নাম্বারে টেক্সট করতে পারিস, বলি দাদা আমি তোমার সুপার 30 জয়েন করতে চাই, আমি এই ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, আর প্রাইসটা হচ্ছে অনলি, ভেবেছিলাম প্রথমে ভেবেছিলাম 500 টাকা নিব, যেহেতু টাইম কম আছে তো অনলি 299 টাকা। তো যাদের প্রিপারেশন একদম খারাপ, মাধ্যমিকের মধ্যে কিছু হবে না ঠিকঠাক, ভালো একটা মার্কস পেতে যায়, কারো 60%, 70%, 80%, 85% নাম্বার পেতে যায়, তোরা আমার এইখানে আসতে পারিস। যাদের সিলেবাস শেষ হয়ে গেছে, যাদের রিভিশন করতে এসে তারাও আসতে পারিস, যাদের কিছুই পড়া হয়নি, একদম লাস্ট মোমেন্টে গাইডেন্স আমি তোমার কাছ থেকে পড়তে চাইছে তারাও আসতে পারিস, যাদের হয়তো পুরো বই পড়া আছে বাট কিছু জায়গায় প্রবলেম রয়েছে, আলোতে অঙ্ক পাচ্ছে না, চৌধুরীতে অঙ্ক প্রবলেম, ভৌত বিজ্ঞানের আমার লাস্টে অর্গানিক কেমিস্ট্রিতে প্রবলেম, তো সব কিছু তোকে ডাউট আমি অন টন ক্লিয়ার করে দেবো। তুই চাস জয়েন করতে 300 টাকা প্রাইস রয়েছে। কি বলবি, গ্রুপে জয়েন হয়ে বা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলতে আমার নাম বলবি, মাধ্যমিক 26 স্টুডেন্ট, ওকে, ডিস্ট্রিক্ট বলবি, আর তোমার ব্যাচে জয়েন করতে যাও, কিউআর কোডটা সেন্ড করো, আফটার পেমেন্ট তোকে আমাদের পার্সোনাল গ্রুপে তোকে অ্যাড করে দেবো আমরা। তো যা নিতে চাস নিতে পারিস, অনলি 30 জনকে নিব, আর ক্লাস একদম কিন্তু কালকে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? 5 দিন তোকে আমি প্রপার ক্লাস করাবো, তার প্রপার ডাউট সলভিং হবে, ভৌত বিজ্ঞানে পুরোটা আমি করানোর দায়িত্ব, ঠিক আছে? ভৌত বিজ্ঞানে ভালো মার্কস করানোর দায়িত্ব থাকে আমার, ঠিক আছে? বাকি সাবজেক্টে আমি তোকে গাইড করে দেবো, বাকি সাবজেক্ট সাজেশন ভিডিও অলরেডি আমাদের অ্যাপে রয়েছে, অ্যাপেও তোরা দেখতে পারিস। তো ডোন্ট বারি, বাকি সাবজেক্ট মানে ম্যাথ এবং লাইফ সায়েন্স সাজেশন পিডিএফ তুই পেয়ে যাবি, আর বাকি ভৌত বিজ্ঞানের পুরোটা আমি করাবো। যারা নিতে চাস নিতে পারিস। আর লাস্ট 20 দিনের টাইম টেবিল এটাই যে যে সাবজেক্টটা উইক সেটাকে 3 ঘন্টা করে দে, আর বাকি সাবজেক্টগুলো মিনিমাম 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা করে দিতে পারিস। সো দ্যাটস অল, মিনিমাম 12 থেকে 13 ঘন্টা পড়তে হবে, এই করে যদি পড়িস র্যাঙ্ক আসতে বাধ্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই। আর 20 ডেজের প্ল্যান আমি এটাই বলবো, 20 ডেজ রয়েছে ভাই, নিচে বেস্ট দিয়ে পর, এই 20 ডেজ তোর কিন্তু গেম চেঞ্জিং হতে চলেছে, বা তোর লাইফ চেঞ্জিং কিন্তু হতে চলেছে। যদি এই 20 ডেজ যদি ভালো মতো পড়িস, মাধ্যমে ভালো মার্কস পেয়ে যাস, যখন একটা ভালো স্ট্রিম পেয়ে যাবি সায়েন্স অ্যান্ড অল, ওখান থেকে যদি ঠিক মতো পড়াশোনা করতে পারিস, যেই দে নিট দে, সেখানে আমি পুরোটা গাইড করে দেবো। জাস্ট 20 দিন খালি আমার কথা বলে শুন, ওকে? তো জানিতে যাস নিচে তো নাম্বারে কন্ট্যাক্ট করিস। দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো করে পড়, তোদের জন্য আমি অলওয়েজ ছিলাম, আছি অ্যান্ড থাকবো।